আম দিয়া বড়া পিঠা বানাইতেছি। দেখেন আমটাকে সুন্দর করে কেটে তারপরে ব্লেন্ডার করে জুস বানাই নিব। সেখানে আমি ময়দা নিয়ে নিব, ময়দা যতটুকু লাগে পরিমাণ সেই ততটুকুই, যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, শুধু আমের জুসটাই। তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিব। আর এখানে আমি চিনিটা একটু কম দিব, কেননা আমি এখানে মিঠা তালের গুড় আছে না, তালের গুড় অ্যাড করব, সেই জন্য। তালের মিঠা বলে অনেকে, গুড় বলে, যে যেই নামে চিনেন আর কি। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু। তারপরে এটাকে সুন্দর করে আমি আর কি মিক্স করে নিব হাত দিয়ে। নেওয়ার পরে 10 মিনিটের মতন রেস্টে রাখবো। তারপরে জানেন না এত সুন্দর পিঠাগুলো ফুলছে, যা বলার বাইরে, অসাধারণ। আর পিঠাটা খেলিয়ে কামড়ে কামড়ে আর কি আমের ঘ্রাণ আসে, এত সুন্দর হয়েছে যা বলার বাইরে। আর এই যে এখন আমি পিঠা ভাজা শুরু করতেছি। দেখেন কত সুন্দর যে পিঠাগুলো ফুলতেছে, যা বলার বাইরে। মানুষ বেকিং পাউডার ব্যবহার করে এই ফোলার জন্য, এইটা সেটা করার জন্য। আসলে বেকিং পাউডার লাগে না, যদি পরিমাণটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর হয়েছে। আর যদি সবাই আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন যাবেন। সবাই ভালো থাকবেন।